রব্বানা আরিনাল লাযাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস। আয় আল্লাহ তাআলা, জিন আর মানুষ এদের মধ্যে কে আমাদেরকে গোমরাহ করেছিল, তোমার পথ থেকে কে সরায় নিয়েছিল? মানুষের মধ্যে জেনেদের মধ্যে একটু দেখা দাও। আরিনাল লাযাইনি আদাল্লানা, একটু দেখা দাও কে আমাদেরকে পথভ্রষ্ট করেছে। নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। তাদেরকে আজ পদদলিত করব, পায়ের নিচে রাখবো, এদেরকে লাঞ্ছিত করব, অপমানিত করব। কারা আমাদের এই সর্বনাশ করলো, কারা আমাদেরকে দুর্নীতি বানাইলো, এদেরকে একটু দেখতে চাই। আল্লাহ তাআলা দেখায় দিবেন এই সমস্ত লোকেরা তোমাদেরকে নষ্ট করেছে। হাসরের ময়দানে নেতার কর্মী আল্লাহর সামনে দাঁড়ায় বাকবিতণ্ডা করতে থাকবে। একদল আর এক দলকে তারা অভিশাপ দিতে থাকবে, ঝগড়া করবে। নেতারা বলবে আমরা তোমাদেরকে গুমরাহ করি নাই, কর্মীরা বলবে তোমরাই আমাদেরকে গুমরাহ করেছো। এইভাবে একদল কথা বলবে, আর একদল জবাব দিতে থাকবে। ওয়ালাউ তারা ইযিজ যালিমুনা মাওকুফুনা ইনদা রাব্বিহিম ইয়ারজিউ বা'দুহুম ইলা বা'দিল কওল। ও নবী, তুমি যদি দেখতে হাসরের ময়দানে আল্লাহর সামনে দাঁড়ায় মানুষগুলি ইয়ারজিউ বা'দুহুম ইলা বা'দ, একজন আরেকজনকে দোষারোপ করবে, আর একজন আরেকজনকে দোষারোপ করতে থাকবে আল্লাহর সামনে দাঁড়ায়। ইয়াকুলুল্লাযী লাস্তুদঈফু লিল্লাযীনা ইসতাকবারু লাউলা আনতুম লাকুন্না মুমিনিন। সেদিন কর্মীরা বলবে ও নেতারা, তোমরা যদি না থাকতে তাহলে আমরা বিপদগামী হতাম না, তোমরা যদি না থাকতে অবশ্যই আমরা মুমিন হয়ে আজ জান্নাতে চলে যেতাম। ও নেতারা, তোমাদের জন্যই তো আমাদের এই অবস্থা হয়েছে, তোমরা আমাদেরকে পথভ্রষ্ট করেছো। যদি তোমরা না থাকতে তাহলে আমরা অবশ্যই মুমিন হয়ে যেতাম। নেতারা বলবেন আলাল্লাযীনা ইসতাকবারু লিল্লাযীনা ইসতুদঈফু আনাহনু সাদাদনাকুম আনিল হুদা বাদা ইয জাআকুম বাল কুনতুম মুজরিমিন। নেতারা বলবেন কর্মীদেরকে আমরা তোমাদেরকে পথভ্রষ্ট করি নাই, হেদায়েতের পথ থেকে আমরা তোমাদেরকে দূরে সরায় নেই নাই, বরং তোমরা হেদায়েত আসার পরে, কোরআনের কথা শোনার পরেও, হাদিসের কথা শোনার পরেও তোমরা আমাদের পেছনে ছুটেছো, আজ আমাদেরকে কেন দোষ দিতেছো? এমন তো না যে কোরআন শুধু আমাদের কাছে আসছে, হাদিস শুধু আমাদের কাছে আসছে, এরকম না। আলেমরা ঘুরে ঘুরে সর্বসাধারণের কাছে কোরআনের দাওয়াত পৌঁছায় দিয়েছে, এখন আমাদেরকে দোষারোপ করছো কেন? কর্মীরা বলবেন وقال الذين استضعفوا للذين استكبروا بل مكر الليل والنهار إذ تأمروننا أن نكفر بالله ونجعل له أندادا। কর্মীরা নেতাদেরকে বলবে ও নেতারা, আজ আমাদের সামনে মিথ্যা বলে লাভ নাই। আমরা তো জানি তোমরা দিনে আর রাতে কত ষড়যন্ত্র করে আমাদেরকে জালের মধ্যে ফাঁসাইয়াছ, আমাদেরকে কত কিছু করে যে তোমাদের দল দলে টানতাম, কত লোভ দেখাইছ, লালসা দেখাইছ, হুমকি দিয়েছ, ভয় দেখাইছ, কত কিছুর পরে যে আমাদেরকে তোমাদের দলের মধ্যে টানতা, সব কি ভুলে গেছো নাকি? এমন কিছু তোমরা করেছো যাতে আমরা ইসলামের ধারে কাছে যাইতে না পারি। আমাদের হাতে অনেক সম্পদ দিয়েছো, হারাম সম্পদ আমাদের হাতে তুলে দিয়েছো, আমাদের হাতে কলম নিয়ে আমাদের হাতে অস্ত্র ধরিয়ে দিয়েছো, আর আমাদেরকে
ছেলে মেয়ে একসাথে পড়াশোনার জন্য বাধ্য করেছ, আমাদের চরিত্র নষ্ট করার জন্য যত উপায় আছে সবগুলো তোমরা অবলম্বন করেছ। ও নেতারা, আজকে তোমরা যে নির্দোষ হয়ে যাবে এরকম না, দোষটা তোমাদের বেশি। নেতারা বলবে যে আমাদের দোষ তেমন নাই, তোমাদের দোষ বেশি, আমাদের দোষটা আইসে কেন? এইভাবে একদল আর একদলকে শুধু দোষ দিতেই থাকবে। কথা বুঝতেছেন তো নাকি? নেতারা বলবেন قالوا بل لم تكونوا مؤمنين وما كان لنا عليكم من سلطان। নেতারা বলবেন بل لم تكونوا مؤمنين, আমাদেরকে দোষ দিয়ে লাভ নাই, তোমরা নিজেরাই তো মুমিন ছিলে না। কোন জায়গায় গেলে স্বার্থ সিদ্ধি হয়তো তোমাদের, সেই জায়গায় তোমরা যেতে, দুনিয়ার স্বার্থ উদ্ধারের জন্য তোমরা আমাদের পিছনে দৌড়াইছো, অরের সম্পদ কামানোর জন্য আমাদের সাথে এসে যোগ দিয়েছ। আজ আমাদেরকে দোষারোপ করতেছো যে আমরা নাকি তোমাদেরকে ফাঁসিয়েছি। মিথ্যা বলে লাভ নাই। ওমা কানা লানা আলাইকুম মিন সুলতান, তোমরা যদি আমাদের দিকে না আসতে, আমাদের তো শক্তি ছিল না জোর করে আমাদের দলে তোমাদেরকে নেব। আমরা শুধু ডাক দিয়েছি, আমরা শুধু লোভ লালসা তোমাদের সামনে ধরেছি, এমনিতেই তোমরা আমাদের পিছনে ছুটছো। এমন তোমার না যে জোর করে আমাদের দলে তোমাদেরকে শামিল করাইছি, জোর করে তোমাদেরকে খারাপ কাজ করাইছি, এরকম না, বরং তোমাদের স্বার্থের জন্যই আমাদের পিছনে তোমরা ছুটেছ। এরপরে বাল কুনতুম কওমান তাগীনা ফাহাক্কা আলাইনা কাওলু রাব্বিনা ইন্না লাদাইকুন ফাআগওয়াইনাকুম ইন্না কুন্না গাবিন। বরং তোমরা ছিলে বিদ্রোহী জাতি, তোমরা আল্লাহর সাথে বিদ্রোহ করেছো। নামাজ নাই, রোজা নাই, তাসবিহ নাই, তাহলিল নাই, তোমরা দুনিয়ার পিছনে ছুটেছো। কাকে মারবা, কাটটা মারবা, কোনো চিন্তা করো নাই, যা সামনে পেয়েছো তাই করেছো। আজকে আল্লাহ তাআলা যে ওয়াদা দিয়েছিলেন, সেই ওয়াদা মোতাবেক তিনি ফয়সালা দান করবেন। আমরাও জাহান্নামে যাব, তোমরাও জাহান্নামে যাবা। এইরকম না যে তোমরা কর্মী ছিলা, আমাদের কর্মী ছিলা বিদায় তোমাদেরকে মাফ করে দেবো, এরকম না। বা আমরা যে নেতা ছিলাম সেজন্য আমরাও যে মাফ পেয়ে যাবো, এরকম না। ইন্না লাদাইকুন, তোমরাও জাহান্নামে যাবা, আমরাও জাহান্নামে যাব। ফাআগওয়াইনাকুম ইন্না কুন্না গাবিন, আমরা হেদায়েত প্রাপ্ত ছিলাম না, তাই তোমাদেরকেও হেদায়েত দিতে পারি নাই। আমরাও ইসলাম চিনতাম না, ইসলাম বুঝতাম না, তোমাদেরকেও ইসলাম চিনাতে পারি নাই, বুঝাতে পারি নাই। হাসরের ময়দানে এইভাবে যখন নেতার কর্মীর ভিতরে কথা শুরু হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন কি কি কথা যে তাদের মধ্যে হবেন সবকিছু কোরআনের মধ্যে খুলে খুলে বর্ণনা করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সেদিন কর্মীরা নেতাদেরকে উপহাস করে বলতে থাকবে, ও নেতারা, ফায়াকুলু দুআফাউ লিল্লাযীনা ইসতাকবারু ইন্না কুন্না লাকুম তাবাআন ফাহাল আনতুম মুগনুনা আন্না মিন আযাবিল্লাহি মিন শাইইন। এই কর্মীরা তারা বলতে থাকবে, ও নেতারা, দুনিয়াতে আমাদের জন্য কত কিছু করেছো, কত ক্ষমতা ছিল তোমাদের, আজ এই হাসরের ময়দানে আমাদের আযাব একটু কমায় দিতে পারো নাকি? জাহান্নামের আযাব একটু কমায় দিতে পারবা? দুনিয়াতে তোমরা টেলিফোন করে যে জায়গায় 50,000 টাকা আমার লাগতো, সেই জায়গায় 5,000 টাকা দিয়া আমার কাজটা তোমরা করায় দিয়েছিলে। দুনিয়াতে তোমাদের পাওয়ার ছিল এরকম। নেতা সাহেবের কর্মী ধরা পড়েছে, থানায় ফোন করলো, নেতা সাহেব, হ্যালো, ওসি নাকি? বলে হ্যাঁ। তো বল্টু মিয়ারে তুমি ধরছো? কয় যে হ্যাঁ ধরছি। বল্টু মিয়ারে ছাইড়ে দাও। কেন?
তো বল্টু মিয়া আমার স্যার, বল্টু মিয়া তো অস্ত্র শুদ্ধ ধরা পড়ছে। নেতায় বলে অস্ত্র শুদ্ধ চাইরা দে, বল্টু মিয়া আমার। এই পাওয়ার ছিল তোমাদের, এই প্রতিপত্তি ছিল, ক্ষমতা ছিল। আজকে জাহান্নামের ভেতরে আমাদেরকে একটু আজাদ কমায় দাও তো দেখি। নেতা যে আজাদ কমায় দিবে এই নিয়ত করে তারা বলবে না, বলবে হাসি ঠাট্টার ছলে, ও নেতা তোমার তো খুব ক্ষমতা, তাহলে একটু আজাদ কমায় দাও তো দেখি, পারো কি? নেতারা বলবে قالوا لو هدانا الله لهديناكم سواء علينا أجزعنا أم صبرنا ما لنا من محيص। নেতারা বলবে লাউ হাদানাল্লাহু, আল্লাহ তাআলা যদি আমাদেরকে হেদায়েত দিতেন তাহলে আমরাও তোমাদেরকে হেদায়েত দিতে পারতাম। যেহেতু আমরা হেদায়েত প্রাপ্ত ছিলাম না তাই তোমাদেরকে হেদায়েত দিতে পারি নাই। সাওয়াউন আলাইনা আজজিআনা আম সাবারনা মা লানা মিন মাহিস। আজ এই জাহান্নামের ভেতরে ধৈর্য ধরো আর না ধরো, তোমাদের অবস্থা আর আমাদের অবস্থা সমান সমান। শাস্তি কারো বেশি হবে কম হবে এরকম না। না তোমরা কর্মী ছেলে তো কি হয়েছে, শাস্তি সমান সমান হবে। এরপরে জাহান্নামের ভিতরে কর্মীরা নেতাদেরকে অভিশাপ দেবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ক্বালা দুখুলু ফি উমামিন ক্বাদ খালাত মিন ক্বাবলিকুম মিনাল জিন্নি ওয়াল ইনসি ফিন্নার। জাহান্নামের ভেতরে জিনের কোন দল যখন যাবে অথবা মানুষের কোন দল যখন যাবে, গিয়ে দেখবে আগে থেকে আর এক দল জাহান্নামে চলে গিয়েছে। অর্থাৎ কর্মীরা পরে জাহান্নামে যাবে, গিয়ে দেখবে নেতারা আগে জাহান্নামে উপস্থিত। তারা বলবে কুল্লামা দাখালাত উম্মাতুন লা'নাত ফুতাহা হাত্তা ইযা দারাকু ফিহা জামিআ। কর্মীরা যখন জাহান্নামে যাবে, গিয়ে দেখবে নেতারা মাশাআল্লাহ আগে থেকে জাহান্নামে উপস্থিত হয়ে আছে। তখন তারা বলবে আয় আল্লাহ তাআলা, ওই সমস্ত লোকগুলি আমাদেরকে গুমরাহ করেছে। ক্বালা তুখরাহুম লিউলাহুম রাব্বানা হাউলাই আযাল্লুনা ফাআতিহিম আযাবান দিআফান মিনান নার। আয় আল্লাহ তাআলা, ওই সমস্ত নেতারা আমাদেরকে গুমরাহ করেছে, আমাদেরকে নামাজের দাওয়াত দেয় নাই, রোজার দাওয়াত দেয় নাই, কোরআনের দাওয়াত দেয় নাই, হাদিসের দাওয়াত দেয় নাই। আমাদেরকে বলতো তাকে মারো, হত্যা করো, ওই জায়গায় লুটপাট করো, তার জমি দখল করো, অবৈধ সম্পদ উপার্জন করো, মদ খাও, গাঁজা খাও, আবার ব্যবসা করো। এইগুলা আমাদেরকে দিয়া করাইছে। এরা আমাদেরকে তোমার পথ থেকে সরাই নিয়েছে। সুতরাং ফাআতিহিম আযাবান দিআফান মিনান নার, এদেরকে আজ আমাদেরকে যে শাস্তি দিবা আমাদের চাইতে 2 ডবল বেশি শাস্তি তাদেরকে দাও। কর্মীরা বলবেন নেতাদেরকে ডাবল শাস্তি দাও। আল্লাহ তাআলা বলবেন ক্বালা লিকুল্লি দি'ফুন ওয়ালাকিন লা তা'লামুন। আজ শাস্তি, ডাবল শাস্তি শুধু নেতাদের দেও না, ডাবল শাস্তি কর্মীরাই পাবে। নেতারা যেমন শাস্তি পাবে, কর্মীরা ঠিক তেমনই শাস্তি পাবে। নেতারা বলবেন وقالت أولاهم لأخراهم فما كان لكم علينا من فضل। নেতারা বলবে ও আমার কর্মীরা শোনো, আজকে জাহান্নামের ভেতরে তোমাদের মর্যাদা আমাদের মর্যাদার চাইতে বেশি না, বরং তোমাদের মর্যাদা আর আমাদের মর্যাদা সমান সমান। শাস্তি যদি পেতেই হয় তোমরা যেমন পাবে আমরাও তেমনই পাবো, আমরা যেমন শাস্তি পাবো তোমরাও তেমন শাস্তি পাবে। তাহলে কর্মীরা বুঝেন, আপনার নেতার জন্য আপনি জীবনের সবকিছু মিলাই দিলেন, দুনিয়াতে আপনার নেতার সমান মর্যাদা আপনি পাইতে পারেন নাই, আপনার নেতার সমপর্যায়ে আপনি উঠতে পারেন নাই। আবার কিয়ামতের দিন হাসরে যায়ও নেতার সাইজে বেশি মর্যাদা আপনার হবে না। তাহলে আপনার তো দুনিয়াতেও লস, আখিরাতেও লস। কোন নেতার পেছনে ছুটতেছেন?
কোন নেতার পেছনে ছুটতেছে? কর্মীরা বলবেন قالوا ربنا إنا أطعنا سادتنا وكبراءنا فأضلونا السبيل ربنا آتهم ضعفين من العذاب والعنهم لعنا كبيرا أي الله تعالى এই সমস্ত নেতাদের আনুগত্য আমরা করেছি, এই সমস্ত নেতাদের পেছনে ছুটেছি, এরাই আমাদেরকে গোমরাহ করেছে। সুতরাং আজ এই জাহান্নামের ভিতরে আমাদেরকে যেমন শাস্তি আপনি দেবেন, এর চাইতে ডবল শাস্তি তাদেরকে দেন। ওয়ালাআনহুম লাআনান কাবীরা, এরপরে আপনার সমস্ত সৃষ্টিকুলের অভিশাপ এদের উপরে আপনি ঘোষণা দেন। লাঞ্ছনা, বঞ্চনা, অপমান, অভিশাপ, লানত এই নেতাদের উপরে দেন। এরাই মানুষকে নষ্ট করেছে, সাধারণ মানুষকে এরা জাহান্নামের উপযোগী বানাইছে। নেতারা বললেন রব্বানা হাউলাইল্লাযীনা আগওয়াইনাহুম কামা গাওয়াইনা। আয় আল্লাহ তাআলা, আমরা এদেরকে গুমরাহ করেছি, আমাদের জন্যই এরা হেদায়েত প্রাপ্ত হইতে পারে নাই, আমাদের জন্য এরা জান্নাতে যাইতে পারে নাই। কথা ঠিক, তাবাররানা ইলাইকা, তবে আমরা এদের জন্য আজকে এদের মধ্যে আর আমাদের মধ্যে কোনো সম্পর্ক নাই বলে আমরা ঘোষণা দিতেছি। এদেরকে আমরা জোর করে জাহান্নামে বানাই নাই। মা কানু ইয়ানা ইয়াবুদুন, আজকে স্পষ্ট করে বলতে চাই ওই কর্মীরা আমাদের, তারা কোনো ইবাদত করে নাই। মা কানু ইয়ানা ইয়াবুদুন, এই কথাটা ভালো করে বুঝতে হবে। নেতারা বলবে যে এরা আমাদের ইবাদত করতো না, আল্লাহর কাছে বলবে, নেতারা আল্লাহর কাছে বলবে এই কর্মীরা আমাদের ইবাদত করতো না। আচ্ছা কোন তো কর্মীরা কি নেতাদের ইবাদত করে? কর্মীরা কি নেতাদের ইবাদত করে? করে না। তাহলে আল্লাহ কেন বললেন যে মা কানু ইয়ানা ইয়াবুদুন, কর্মীরা নেতাদের ইবাদত করে নাই বলে এই কথাটা বলবে নেতারা যে কর্মীরা আমাদের ইবাদত করে নাই। এই ইবাদত মানে হচ্ছে শুধু নামাজ পড়া না, টুপি মাথায় দিলে ইবাদত হয় না, দাড়ি রাখলে ইবাদত হয় না। মানুষ শয়তানের ইবাদত পর্যন্ত করে, যদিও সে শয়তানদের প্রতিদিন গালি দেয়। আল্লাহ তাআলা আসরের দিন বলবেন আল্লাহ তা'বুদুশ শাইতান, আমি নিষেধ করেছিলাম তোমরা শয়তানের ইবাদত না করতে, এরপরে শয়তানের ইবাদত কেন করলা? দুইটা কথা ভালো করে বুঝেন। একটা হচ্ছে নেতার ইবাদত কেন করলা, আরেকটা হলো শয়তানের ইবাদত কেন করলা। ও মুসলমান, ইবাদত বুঝতে হবে। আজকের মুসলমানেরা মনে করে দাড়ি আর টুপি রাখলেই পাঞ্জাবি পরলেই বুঝে ইবাদত হয়। এইটা ইবাদত না। শয়তানের ইবাদত করা যায়, নেতারও ইবাদত করা যায়। ইবাদতের মানে হচ্ছে কারো কথা অক্ষরে অক্ষরে পালন করার নাম হচ্ছে ইবাদত। কারো কথা অক্ষরে অক্ষরে পালন করার নাম হচ্ছে ইবাদত। আপনি তাকে সম্মান করেন না না করেন সেটা ভিন্ন কথা। যেমন ধরেন আপনি আপনার বউকে ভালোবাসেন না, ভালো করে বুঝেন। ধরেন আপনি আপনার বউকে ভালোবাসেন না, দেখতে পারেন না, তারা পছন্দ করেন না, আপনি মনে মনে চান যে সে আজকে রাত্রেই মারা যাক, তারা ঘৃণা করেন। যদি পারেন তাইলে কোনোদিন মাইরা দিতে পারেন, এরকম তারা ঘৃণা করেন ঠিক, কিন্তু তার কোনো কথা আপনি ফালায় দিতে পারেন না। সে যদি আপনাকে বলে যে অমুককে মার্ডার করে আসো, আপনি যা মার্ডার করতে প্রস্তুত। সে যদি বলে যে আপনি হালাল ইনকাম ছেড়ে দিয়ে হারাম ইনকাম করতে হবে, আপনি হালাল ছেড়ে দিয়ে হারাম ইনকাম করবেন। সে যদি বলে এখন রাত না বরং এখন দিনের 3টা বাজে, আপনিও বিশ্বাস করলেন যে দিনে 3টাই বাজে। অর্থাৎ তার প্রতি কোনো মহব্বত নাই, মর্যাদা নাই, সম্মান নাই, কিন্তু তার কথা অক্ষরে অক্ষরে পালন করতেছেন, মানেই হচ্ছে আপনি আপনার বউয়ের গোলাম হয়ে গেছেন, বউয়ের ইবাদত করতেছেন। আপনার নেতা বলল ও আমার কর্মী, অমুককে যা হত্যা করে আসো, অমুকের বাড়ি লুটপাট করে আসো, অমুকের জায়গা দখল করে আসো, অমুক মসজিদের মধ্যে তালা মেরে আসো, অমুক মাদ্রাসার মধ্যে তালা মেরে আসো।
নেতা যা বললো আপনি হুবহু তাই করলেন, তার মানে হলো আপনি যতবার ওই লা ইলাহা ইল্লাল্লাহ বলেন না কেন আল্লাহর সাথে আপনি ওই নেতাকে শরীক করতেছেন। এই নেতা আপনার মাবুদ হয়ে গেছে, যার কথা আপনি অক্ষরে অক্ষরে পালন করতেছেন। আপনার নেতা হাসি দিল আর আপনি চিন্তা করতেছেন মাশাআল্লাহ, এই ধরনের নুরানি হাসি তো আর কেউ দিতে পারে? আপনার নেতা একটা মিথ্যা কথা বলল, আপনি জানেন এটা মিথ্যা কথা, এরপরে আপনি এটাকে সত্য পরিণত করলেন, ব্যাখ্যা দিয়ে বললেন যে আমার নেতা মিথ্যা কথা কয় নাই, যা বলছে আছে কথা। এর মানে হচ্ছে আপনি নেতার আবাদত করতেছেন। আপনার নেতা যদি মিথ্যা বলে, নেতা মিথ্যা বললো, আপনি চিন্তা করলেন যে এটা মিথ্যা কথা হইতে পারে না, আমার নেতা মিথ্যা কথা কইতেই পারে না, আপনি মুশরিক। আপনি যদি 30 বছর আপনি তাহাজ্জুদের নামাজ পড়েন, এক ওয়াক্ত নামাজও কবুল করা হবে না। আপনাকে বুঝতে হবে আপনি কার ইবাদত করতেছেন, কার কথা মানতেছেন, অক্ষরে অক্ষরে কার কথা পালন করতেছেন কিনা। এই মানুষ শয়তানের ইবাদত এইভাবে করে, শয়তানের কথা অক্ষরে অক্ষরে পালন করে, অথচ সে শয়তানকে ঘৃণা করে। এগুলো ইবাদত হয়ে যায়। বুঝতে হবে, শুধু টুপি মাথায় দিয়া পাগড়ি মাথায় দিয়ে ঘুরলেই ইবাদত হয়ে যায় না। হাসরের ময়দানে যারা জাহান্নামে যাবে, ওই সমস্ত লোকগুলি বলতে থাকবে ইয়াউমা ইয়াউদুজ জালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। ওই সমস্ত কর্মীরা তারা জাহান্নামের মধ্যে নিজেদের হাত কামড়াতে থাকবে আর বলবে ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা, হায় দুর্ভোগ, আফসোস, কেন যে রাসূলকে নেতা হিসেবে মানলাম না, কেন যে রাসূলকে নেতা মানতে পারলাম না। ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা, কেন যে অমুককে নেতা হিসেবে মেনেছিলাম, কেন যে অমুকের পিছনে দৌড়াইছিলাম। লাকাদ আযাল্লানি আনি যিকরি বাদা ইয জাআনি, আর আমার কাছে যে কোরআন এসেছে, কোরআনের বাণী এসেছে, হাদিসের বাণী এসেছে, এরপরে যে আমি কোন কারণে রাসূলকে বেঁধে রেখে অন্য কাউকে নেতা হিসেবে গ্রহণ করেছি, অন্য কাউকে নেতা হিসেবে গ্রহণ করার জন্যই আজকে আমাকে জাহান্নামে আসতে হয়েছে। ভাইরা আমার, খুবই সেন্সিটিভ বিষয়, খুবই সেন্সিটিভ বিষয়, একেবারে উড়ায় ফেলা দেওয়ার মতো অবস্থা না। আপনি কার সাথে চলতেছেন, কার সাথে রাজনীতি করতেছেন, আপনি কাকে নেতা মানতেছেন, আপনার শাসক কে হতে যাচ্ছে, এগুলা খুবই বুঝার বিষয়, উড়ায় যাওয়ার বিষয় না। কিয়ামতের দিন যারা রাসূলকে নেতা হিসেবে মানতে পারে নাই, এরা তো সুপারিশ পাবেই না, উল্টা জাহান্নামের ভেতরে বসে শুধু আফসোস করতে হবে যে কেন রাসূলের রাজনীতি করি নাই, কেন যে রাসূলের রাজনীতি করি নাই। এগুলা জপতে হবে আর শাস্তি পেতে হবে।